ওকে, তো এখন আমি একটি কোয়েশ্চেন করেছিলাম একটু আগে যে সাইক্লোপ্রোপেন অর্থাৎ CH2 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 সাইক্লোপ্রোপেন দিয়ে না করিয়ে সাইক্লোপ্রোপিন দিয়ে করাটা বেটার। ওকে ওকে, সাইক্লোপ্রোপিন, আচ্ছা, এইটি নট অ্যারোমেটিক। ওয়াই? এখানে দেখো, অ্যারোমেটিক হওয়ার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যে বেনজিন রিং বা বলয় থাকতে হবে, রাইট? ওকে, বেনজিন রিং বা বলয় থাকতে হবে। ক্লিয়ারলি আমাদের সাইক্লোপ্রোপিনের মধ্যে বেনজিন রিং বা বলয় নেই, এবং অ্যারোমেটিক কম্পাউন্ডে একটি বৈশিষ্ট্য আমরা দেখেছি যে আমাদের যে দ্বিবন্ধন গুলো আছে এগুলো কিন্তু একটি দ্বিবন্ধন পরবর্তী followed by a single bond, then again double bond followed by a single bond, then again a double bond। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইক্লোপ্রোপিন contains a single double bond। সো এখানে কিন্তু আমাদের যে পর্যায়ক্রমিক সিঙ্গেল এবং ডাবল বন্ডের যে ব্যাপারটা এখানে কিন্তু আমরা দেখতে পাই না। সো এইটা চাকরিক হওয়া সত্ত্বেও কিন্তু অ্যারোমেটিক না, এদের মধ্যে অ্যারোমেটিসিটি নেই, এদের মধ্যে ইলেকট্রন গুলো সঞ্চারণশীল না, এই ইলেকট্রনটা এইভাবে শিফট করতে পারে না। অর্থাৎ তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবা, বাট বেনজিনের মতো যেমন এই ইলেকট্রনটা এখানে, এই ইলেকট্রনটা এখানে, এই ইলেকট্রনটা এখানে গিয়ে একটি ঘূর্ণন তৈরি করে, অর্থাৎ রেজোনেন্স তৈরি করে, এখানে এই ব্যাপারটা পসিবল না। সো আমাদের এইটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক জৈব যৌগ, কিন্তু অ্যারোমেটিক না। ওকে ওকে ওকে, সো এতখানি ব্যাপার যদি আমরা একটু ক্লিয়ার হই, তাইলে আমরা শিফট করব আমাদের নেক্সট পার্টে, যেটা হচ্ছে আমাদের কনভার্সন বিটুইন ভেরিয়াস অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড প্রিপারেশন অফ ভেরিয়াস অর্গানিক কম্পাউন্ডস। ওকে, জৈব যৌগের প্রস্তুতি। ওকে, আই হোপ তোমরা উপরে আলোচ্য বিষয়গুলো বুঝতে পেরেছো। নাও let's start. This is the most important part of this lecture, so please concentrate. Okay, জৈব যৌগের প্রস্তুতি। আমরা সর্বপ্রথম অ্যালকেন প্রস্তুতি দিয়ে শুরু করি। অ্যালকেন প্রস্তুত করব আমরা। ওকে, প্রথমে জেনে নিই আমরা অ্যালকেন কি কি থেকে প্রস্তুত করা যায়। ওকে, অ্যালকেন কি কি থেকে প্রস্তুত করা যায়, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, অ্যালকেন প্রস্তুত করা যায় কার্বনের দুইটি অক্সাইড, কার্বন মনোঅক্সাইড অ্যান্ড কার্বন ডাই অক্সাইড থেকে। সেকেন্ড অফ অল, এটি রিমুভ করা যায় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। দিস ইজ ফ্যাটি অ্যাসিড, RCOOH। দিস ইজ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ মিনস হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা রিপ্লেসড হবে। দ্যাট মিনস দিস ইজ সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। ওকে, এটা সোডিয়াম সল্ট অফ ফ্যাটি। ওকে, তো কার্বনের দুইটি অক্সাইড, দ্যাট মিনস কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে প্রস্তুত করা যায়। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে প্রস্তুত করা যায়। 3,
আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি অ্যালকাইল হ্যালাইড থেকে। আর এক্স, এটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে সিম্পলি এইভাবে লেখা হয়, যেখানে আমরা আর কে বলতে পারি অ্যালকাইল গ্রুপ বা অ্যালকাইল মূলক, এবং এক্স দিয়ে সব হ্যালোজেনকে বোঝানো হয়। ওকে। ফোর্থ, আমরা অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত করতে পারি। ওকে, সো আমাদের এখান থেকে প্রিপারেশন করার আগে আমাদের একটু কিছু বেসিক ফান্ডামেন্টালস জানতে হবে। সেটি হচ্ছে যে কোন প্রসিডিওরের মাধ্যমে আসলে এই সব আমাদের রিঅ্যাক্টেন্ট থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারবো। যেমন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমাদের যদি অ্যালকেন প্রস্তুত করতে হয়, তাহলে আমরা যে মেথডটা ফলো করব সেটার নাম হচ্ছে ডি কার্বক্সিলেশন। ওকে, ডি কার্বক্সিলেশন মানে হচ্ছে রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইডকে সরানো। দ্যাট ইজ দি বেসিক ফান্ডামেন্টালস। ওকে, জাস্ট এতটুকু জানো, আমরা ব্রডলি একটু পর আলোচনা করবো। ওকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, দিস ইজ অ্যালকাইল হ্যালাইড, এবং অ্যালকাইল হ্যালাইড থেকে যে প্রসিডিওরের মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, সেই প্রসিডিওর বা সেই রিঅ্যাকশনটার নাম হচ্ছে উডস রিঅ্যাকশন। এবং এই রিঅ্যাকশনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমরা উচ্চতর অ্যালকেন তৈরি করতে পারবো, অর্থাৎ হায়ার অ্যালকেন তৈরি করতে পারবো। এখন হায়ার অ্যালকেন বা উচ্চতর অ্যালকেন বলতে কি বোঝানো হয়? উচ্চতর অ্যালকেন বলতে বোঝানো হয় যে তুমি বিক্রিয়কে যত কার্বন সংখ্যক অ্যালকাইল হ্যালাইড দিয়ে শুরু করেছো, তার চেয়ে বেশি কার্বন যুক্ত অ্যালকেন প্রস্তুত হবে। আমরা পরবর্তীতে ব্রডলি আলোচনা করব। আর অ্যালকিন এবং অ্যালকাইনের থেকে আমরা যদি অ্যালকেন তৈরি করতে চাই, আমাদের হাইড্রোজেন অ্যাডিশন করতে হয়, যেটাকে বলা হয় হাইড্রোজেন অ্যাডিশন করতে। ওকে, নাও আমরা শুরু করি পর্যায়ক্রমে যে আমাদের কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। ফার্স্ট আমাদের যে মেকানিজম ফলো করতে হবে বা যে প্রসিডিওরে আমরা অ্যালকেন প্রস্তুত করতে চাই, সেটা হচ্ছে কার্বনের দুইটি অক্সাইড, অর্থাৎ কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত করা। কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাই অক্সাইড দুইটাকেই যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এখানেও সেম, ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো সেটি হচ্ছে মিথেন এবং পানি। এখানেও সেম, মিথেন এবং পানি। ওকে, তো আমাদের রিঅ্যাকশনটা এখনো ফুলফিলড হয় নাই, কজ আমাদের রিঅ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য বিক্রিয়ক এবং উৎপাদে যে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান হইতে হবে, অর্থাৎ বিক্রিয়াটাকে সমতাকরণ করতে হবে। যদি আমরা একটু লক্ষ্য করি, বাম পাশে কার্বনের সংখ্যা একটি এবং ডান পাশেও কার্বনের সংখ্যা একটি, সো আমাদের এই কার্বনের সংখ্যাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি একটু লক্ষ্য করি, বাম পাশে হাইড্রোজেনের সংখ্যা একটি এবং ডান পাশেও বাম পাশে অক্সিজেনের সংখ্যা একটি এবং ডান পাশে অক্সিজেনের সংখ্যা একটি,
আমাদের এটাকেও পরিবর্তন করার কোনো দরকার নেই। সো আমাদের যেটি দেখতে হচ্ছে সেটি হচ্ছে যে বাম পাশে আমাদের হাইড্রোজেনের সংখ্যা 2টি হইলেও ডান পাশে আমাদের হাইড্রোজেনের সংখ্যা 6টি। সো আমাদের সমতাকরণ করার জন্য হাইড্রোজেনের আগে 3 যুক্ত করতে। ওকে, এটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কার্বনের সংখ্যা 1টি, বিক্রিয়কে উৎপাদেও কার্বনের সংখ্যা 1টি, বিক্রিয়কে অক্সিজেনের সংখ্যা 2টি, উৎপাদে অক্সিজেনের সংখ্যা কয়টি? 1টি। সো আমাদের যদি সেটাকে ম্যাচ করাতে হয়, সো আমাদের এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাইলে আমাদের অক্সিজেনের সংখ্যা কত হবে? 2 হবে, এবং বিক্রিয়ক এবং উৎপাদে অক্সিজেনের সংখ্যাটা ব্যালেন্সড হবে। তো এটি করার কারণে দেখো উৎপাদে আমাদের হাইড্রোজেনের সংখ্যা কয়টি হইল? 2 × 2 4, 4 + 4 8, এখানে আছে কয়টি? 2টি। তো আমাদের সমতাকরণ করার জন্য এখানে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। এখানে নিকেল প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা। ওকে, তো এই রিঅ্যাকশনে আসলে তেমন বোঝার কিছু নেই। ইউ ক্যান মেমোরাইজ দিস রিঅ্যাকশন কোয়াইট ইজিলি। কার্বনের 2টি অক্সাইডকে যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই 250°C নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে আমরা মিথেন পাবো এবং পানি পাবো। ওকে ওকে, সেকেন্ড আমরা বলেছিলাম যেটা, সেটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ অর্থাৎ RCOONA। ওকে, এখানে আর হচ্ছে আমাদের কি, আমরা উপরে একটু দেখিয়েছি যে আর হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ। হোয়াট ইজ অ্যালকাইল গ্রুপ? অ্যালকাইল গ্রুপ হচ্ছে সাপোজ CH4, এটা হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেন CH4 থেকে যদি আমি একটি হাইড্রোজেনকে বাদ দিই, মাইনাস হাইড্রোজেন, তাহলে আমরা এখান থেকে কি পাবো? CH3. This is called alkyl group. অর্থাৎ অ্যালকেন যখন তার একটি হাইড্রোজেন হারায় তখন অ্যালকাইল গ্রুপে কনভার্ট হয়। যেমন দিস ইজ মিথেন, মিথেন এটি একটি অ্যালকেন, এবং মিথেন তার একটি হাইড্রোজেন হারানোর পরে কিসে কনভার্ট হইল? অ্যালকাইল গ্রুপ অর্থাৎ মিথাইল গ্রুপে কনভার্ট হইল, রাইট? সিমিলারলি যদি আমরা একটু চিন্তা করি যে দিস ইজ ইথেন, আমরা যদি লিখি দিস ইজ ইথেন, যদি ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দেওয়া হয়, যদি এই কার্বন থেকে একটি হাইড্রোজেন চলে যায়, তাহলে আমরা পাবো CH3CH2। এইটা হচ্ছে ইথেন, এবং এইটা হচ্ছে ইথাইল মূলক। অ্যালকাইল মূলক তৈরি করা সম্পর্কে জানলাম, বা অ্যালকাইল মূলক কি সেইটা আমরা জানলাম। এখন আমরা আসি আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা যায়। তো আমরা একটি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নিয়েছি, যেখানে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় অ্যালকাইল মূলককে। অ্যালকাইল মূলকের ব্যাখ্যা আমরা এখানে দিয়েছি। তো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যুক্ত হয় সোডা লাইম। সোডা লাইম হচ্ছে মিক্সচার অফ ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মিশ্রণ, এটাকে বলা হয় আমাদের সোডা লাইম। এখান থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত হবে, অর্থাৎ
RH প্লাস Na2CO3। এইটা আমাদের একটা রাফ রিয়াকশন, আমরা মেইন রিয়াকশনটা দেখব। এখানে RH দিয়ে আমরা বলছি যে এই RHটা হচ্ছে একটি অ্যালকেন। তো এটা যদি কারো বুঝতে প্রবলেম হয় তো আমি এটাকে ব্রেকডাউন করে দিচ্ছি। আর এখানে একটি অ্যালকাইল মূলক, আগের মতোই যেমন এখানে আরটি অ্যালকাইল মূলক ছিল, এখানেও আরটি হচ্ছে একটি অ্যালকাইল মূলক, রাইট? তো আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, অ্যালকাইল মূলকটি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরানোর মাধ্যমে তৈরি হয়েছে, রাইট? দ্যাট মিনস অ্যালকেন মাইনাস হাইড্রোজেন means অ্যালকাইল গ্রুপ বা অ্যালকাইল মূলক। তো যদি আমরা অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোজেন যোগ করি তাহলে নিশ্চয়ই আমাদের অ্যালকেন পাওয়ার কথা, রাইট? সিমিলারলি আমরা যদি একটু লক্ষ্য করি, আর হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক এবং তার সাথে আমরা একটি হাইড্রোজেন যুক্ত করেছি, সো এটি একটি অ্যালকেনে পরিবর্তিত হয়, রাইট? দিস ইজ অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে যখন কি হাইড্রোজেন যুক্ত হয় তখন একটি অ্যালকেন তৈরি হয়। ফর এক্সাম্পল, তুমি যদি মিথাইল মূলককে নাও, সাপোজ দিস ইজ মিথাইল গ্রুপ, অর্থাৎ এটি একটি অ্যালকাইল মূলক। তো এটির সাথে যদি তুমি একটি হাইড্রোজেন যুক্ত করো তাহলে এটা কনভার্ট হবে CH4 অর্থাৎ মিথেনে, রাইট? সো দিস ওয়ান ইজ অ্যালকাইল মূলক, তার সাথে হাইড্রোজেন যুক্ত করেছি এবং আমরা এখানে একটি অ্যালকেন অর্থাৎ মিথেন তৈরি করেছি। সো দ্যাটস দি কনসেপ্ট আমরা এখানে ইউজ করেছি, তাই না? তো এখন আমরা মেইন রিয়াকশনের দিকে অগ্রসর হই, কিভাবে ডিকার্বোজিলেশন প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন প্রস্তুত হয়। সো আমরা আবার একটি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নেই, RCOONA। আবার বলছি, এখানে আর হচ্ছে একটি অ্যালকাইল মূলক এবং অ্যালকাইল মূলক তৈরি হয় অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণের মাধ্যমে, রাইট? তো এটিকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করাইতে হবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যেহেতু মিশ্রণ, ক্যালসিয়াম অক্সাইডটাও থাকবে। এখন আমরা একটু লক্ষ্য করি, আমাদের তৈরি করতে হবে কি, আমাদের তৈরি করতে হবে অ্যালকেন। সো আমরা এই ব্যাপারটাকে, অর্থাৎ আর যে অ্যালকাইল মূলকটা আছে এখানে আমরা আরটাকে লিখি, ঠিক আছে? আর লিখলাম, ওকে। সো আমাদের অ্যালকেন হইতে হইলে এই অ্যালকাইল মূলকের সাথে কি যুক্ত হইতে হবে? একটি হাইড্রোজেনকে যুক্ত হইতে হবে। আমরা একটি হাইড্রোজেনকে যুক্ত করি, ওকে? দিস ইজ অ্যালকেন, রাইট? আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে, দিস ইজ অ্যালকেন, ওকে। এখন এই হাইড্রোজেনটি কই থেকে এসেছে? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেনটি আমাদের এই অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ অ্যালকেনটি প্রস্তুত হয়েছে কিভাবে? এই অ্যালকাইল মূলক এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোজেন, এই দুটি সমন্বয়, রাইট? এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের বাকি কতখানি অংশ আছে, দিস পোর্শন, রাইট? দিস পোর্শন আমাদের বাকি আছে। তো দেখো এখানে যে বাকি অংশটুকু আছে সেটাকে যদি আমরা যুক্ত করি, সোডিয়াম আছে 2টি, রাইট? কার্বন আছে 1টি এবং অক্সিজেন আছে কয়টি? 1টি, 2টি, 3টি। সো ব্যাপারটাকে যদি আমরা একসাথে লেখার চেষ্টা করি তাইলে আমরা পাবো 2টি সোডিয়াম অর্থাৎ Na2 এবং কার্বন 1টি, সি, অক্সিজেন 3টি, 1টি, 2টি এবং 3টি, সো O3, দিস ইজ কল্ড সোডিয়াম কার্বনেট। সো আমাদের অ্যালকেন অর্থাৎ মেইন প্রোডাক্ট প্রস্তুত হইল এবং একটি বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম কার্বনেট তৈরি হইল, রাইট? ওকে, সো দিস প্রসেস ইজ কল্ড ডিকার্বক্সিলেশন প্রসেস অ্যান্ড এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, ওকে। ওকে, তো
এখন আমরা দেখব যে আমি ইন জেনারেল একটি রিয়াকশন তোমাদের দেখাইছি অ্যালকাইল মূলক দিয়ে, রাইট? তো তোমাদের যদি আমি কোয়েশ্চেন করি যে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় ইথেন তৈরি করো, রাইট? ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কি তৈরি করবা? ইথেন। ওকে, সো তোমাকে যে হাইড্রোকার্বনই তৈরি করতে বলুক অর্থাৎ যে অ্যালকেনই তৈরি করতে বলুক, ধরো ইন কেস আমরা এই ক্ষেত্রে আমরা নিয়েছি ইথেন, আমাদের সর্বপ্রথম বের করতে হবে ইথেনের অ্যালকাইল মূলক অর্থাৎ ইথাইল মূলক আসলে কি, রাইট? সো আমরা ইথেন ব্যাপারটাকে যদি লিখি, ওকে, সো ইথেনের অ্যালকাইল মূলক আমরা এখান থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করব, ফলে তৈরি হবে CH3 CH2, রাইট? দিস ইজ ইথাইল মূলক, দিস ইজ ইথাইল মূলক। ওকে, সো আমাদের যখন ইথেন তৈরি করতে হবে তখন আমরা আর এর জায়গায় ইথেনের অ্যালকাইল মূলক অর্থাৎ ইথাইল মূলক দ্বারা রিপ্লেস করবো, অর্থাৎ আর কে আমরা ইথেনের অ্যালকাইল মূলক দ্বারা রিপ্লেস করব। ওকে, কিভাবে হবে ব্যাপারটা দেখো, আমি যদি জেনারেল রিয়াকশন এবং আমাদের একটা স্পেসিফিক রিয়াকশনকে পাশাপাশি দেখাই তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। আর সি ডাবল ও Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইডও আছে, RH প্লাস Na2CO3। দিস ইজ জেনারেলাইজড রিয়াকশন, রাইট? যেখানে আর হচ্ছে একটি অ্যালকাইল মূলক। ওকে, তো আমাদের যেহেতু ইথেন তৈরি করতে হবে, তো আমাদের এই আর অর্থাৎ অ্যালকাইল মূলকের জায়গায় কি বসাইতে হবে? ইথেনের অ্যালকাইল মূলক অর্থাৎ ইথাইল মূলককে বসাইতে হবে, রাইট? প্রোপেন যদি তৈরি করতে হয় তাহলে প্রোপেনের অ্যালকাইল মূলক অর্থাৎ প্রোপাইল মূলক এখানে বসাইতে হবে, আমরা সেটাও দেখব। তো এখানে যেহেতু আমাদের ইথেন তৈরি করতে হবে, সো আর শুড বি রিপ্লেসড বাই দিস CH3 CH2 কজ ইথেনের অ্যালকাইল মূলক এইটা। ওকে, তো আমরা যদি একটু লিখি CH3 CH2 C ডাবল ও Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডও আছে এখানে। তো দেখো আমরা আর এর জায়গায় বসিয়েছি ইথেনের অ্যালকাইল মূলক, কজ আমাদের ইথেন তৈরি করতে হবে। এখানেও তাইলে আর এর জায়গায় আমরা বসাবো কি? ইথেনের অ্যালকাইল মূলক অর্থাৎ ইথাইল মূলক CH3 CH2 এবং আমাদের রিঅ্যাকশন অনুযায়ী এখানে একটি হাইড্রোজেন যুক্ত হবে প্লাস সোডিয়াম কার্বনেট Na2CO3। তো দেখো এদিকে আমরা এভাবে লিখতে পারি না CH3 সিঙ্গেল বন্ড CH3, তাহলে দেখো এটা কি আমাদের ইথেন নয়? আমরা কি ইথেন তৈরি করতে পেরেছি? ইয়েস, উই আর সাকসেসফুল ইন প্রিপেয়ারিং ইথেন। তো আমাদের যে সহজ ব্যাপারটা মনে রাখতে হবে, তোমাকে যে অ্যালকেনি তোমার প্রস্তুত করতে মন চাক সেটি প্রস্তুত করার জন্য তোমার ওই অ্যালকেনের অ্যালকাইল মূলকটা এই যে আর এর জায়গায় বসাইতে হবে। আরেকটি উদাহরণ যদি আমরা নিই, সাপোজ তুমি প্রোপেন তৈরি করবা, কি তৈরি করবা? প্রোপেন। ওকে, সো দেখো আমাদের প্রোপেন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ CH3 CH2 CH3। এখান থেকে যদি একটি হাইড্রোজেন আমরা অপসারণ করি মাইনাস হাইড্রোজেন, তাহলে আমরা এখান থেকে কি পাবো? CH3 CH2 CH2। দিস ইজ প্রোপাইল মূলক বা প্রোপাইল গ্রুপ, রাইট? ওকে, তো সিমিলারলি দেখো আমাদের আমি আবার মেইন বা জেনারেলাইজ যে রিঅ্যাকশনটা সেটা আমি লেখার চেষ্টা করি। আর সি ডাবল ও Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ক্যালসিয়াম অক্সাইড এখানে বিদ্যমান আছে, তো ক্যালসিয়াম অক্সাইডটাও লিখতে হবে, আর এইচ প্লাস Na2CO3। ওকে, ওকে,
সো এখানে যেহেতু আমাদের প্রোপেন তৈরি করতে হবে, আরটা রিপ্লেস হবে অবশ্যই প্রোপাইল গ্রুপ দিয়ে, কজ যে অ্যালকেনটা তৈরি করতে হবে তার অ্যালকাইল গ্রুপ দিয়ে আরটি রিপ্লেসড হবে। কোথায় কোথায় রিপ্লেসড হবে? এখানে একবার রিপ্লেসড হবে এবং এখানে একবার রিপ্লেসড হবে, রাইট? সো আমি যদি এখানে জাস্ট লিখি ব্যাপারটাকে, CH3 CH2 CH2 COONA প্লাস NaOH CaO থেকে আরটা রিপ্লেস হবে কি দিয়ে? প্রোপাইল গ্রুপ দিয়ে, কজ প্রোপাইল গ্রুপ ইজ প্রোপেনের অ্যালকাইল গ্রুপ বা অ্যালকাইল মূলক। CH2 এবং এই যে এখানে একটি হাইড্রোজেন আছে, এতটুকু তো আর, এখানে একটি হাইড্রোজেন আছে, সো আমরা এখানে হাইড্রোজেনটা বসাইলাম, আর এখানে প্লাস সোডিয়াম কার্বনেট তো হবে। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ CH3 CH2 CH3 and this is our propane. ওকে, সো তুমি যদি বিউটেন তৈরি করতে চাও তাইলে তোমাকে আর কে রিপ্লেস করতে হবে কি দিয়ে? বিউটেনের অ্যালকাইল মূলক দিয়ে। অর্থাৎ বিউটেন হচ্ছে CH3 CH2 CH2 CH3, বিউটেনের অ্যালকাইল মূলক হবে, আমাদের এই কার্বন থেকে একটি হাইড্রোজেন চলে যাবে, অর্থাৎ CH3 এর জায়গায় কি হবে আমাদের? CH3 এর জায়গা হবে আমাদের CH2. So R should be and would be replaced by this যদি আমরা বিউটেন তৈরি করতে চাই। ওকে,